এলআইসির জন্মলগ্ন থেকেই একটা নিয়ম বা রুলস জারি আছে তার এমপ্লয়িজদের জন্য, যে এমপ্লয়ি বা তার এমপ্লয়ির পরিবারের কেউ যদি এলআইসির কোনো একটা পলিসি কিনতে চায়, সেটা যে কোনো পলিসি হতে পারে, সেক্ষেত্রে তাদের একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হয়। এজেন্টদের তরফে এরকম কোনো ব্যাপার ছিল না, তাই এটা এলআইসির কাছে একটা নতুন স্টেপ যে এজেন্টরাও চাইলে 10% ডিসকাউন্ট পেতে পারে, কিন্তু সেটা শুধুমাত্র জীবন উৎসব পলিসির ক্ষেত্রে। সার্কুলারে বলা আছে যদি কোনো এজেন্ট নিজের নামে বা তার ফ্যামিলির কোনো মেম্বারের নামে এই জীবন উৎসব পলিসি কেনে, তাহলে সে 10% ডিসকাউন্ট পেতে পারে, কিন্তু সে কোনো রকম কমিশন আর পাবে না। বিজনেস হিসাবে তার কোডে, অর্থাৎ এজেন্টের যে নির্দিষ্ট কোড থাকে বা তার একটা টার্গেট থাকে, সেখানে সেইটা ফিল আপ হবে, কিন্তু তাকে কোনো কমিশন দেওয়া হবে না। আসলে বাস্তবে জীবন উৎসব প্ল্যানটা হয়ে গেছে অনলাইন জীবন উৎসব প্ল্যান। কেননা জীবন উৎসব প্ল্যানটা লঞ্চ করার সময়ই বলে দেওয়া হয়েছিল যে যদি কেউ অনলাইনে এলআইসির কাছ থেকে ডাইরেক্ট এই পলিসি কেনে তাহলে 10% ডিসকাউন্ট দেওয়া হবে, অর্থাৎ সেটা সাধারণ পাবলিকের ক্ষেত্রে। আর এলআইসির এমপ্লয়িজদের তো বরাবর এলআইসির সার্কুলারে বলা আছে যে এমপ্লয়িরা একটা ডিসকাউন্ট পাবে যে কোনো পলিসি কিনলে। আর এখন এজেন্টদেরকে বলা হলো যে তাদেরকে 10% ডিসকাউন্ট দেওয়া হবে, তারা যদি মনে করে যে নিজের কমিশনটা নেবে না কিন্তু 10% ডিসকাউন্টটা তারা পেতে চায়, তাহলে তারা এই অপশানটা নিতে পারে। তাহলে আর বাকি রইল কে? বাকি তো আর কেউ রইল না, কেননা সাধারণ মানুষ যারা রয়েছে তারা তো এই পলিসি সবাই অনলাইনেই কিনতে চাইবে 10% ডিসকাউন্টের জন্য। যদি কোনো এজেন্ট শর্ট টাইমের জন্য পিপিটি নিয়ে জীবন উৎসব পলিসি কিনতে চায়, তাহলে তার কমিশন ছেড়ে দিয়ে 10% ডিসকাউন্ট অফারটা নেওয়াই তার বুদ্ধিমানের কাজ হবে। কেননা সে শর্ট টাইম পিপিটি নিয়ে নিজের পলিসিটা করে যে কমিশন অ্যামাউন্ট পাবে তার থেকে অনেক বেশি ডিসকাউন্ট অ্যামাউন্ট হয়ে যাবে। এলআইসির জীবন উৎসব পলিসি যদি অনলাইনে ডাইরেক্ট কেনা যায় তাহলে 10% রিবেট পাওয়া যাচ্ছে প্রিমিয়ামের ওপর। সে সম্পর্কে আমি ভিডিও আগেই দিয়েছি, ডেসক্রিপশন বক্সে আমি আরও একবার লিঙ্ক দিয়ে দিলাম। যদিও এলআইসির এই সিদ্ধান্ত এজেন্টের পক্ষে মোটেই ভালো ছিল না, কেননা যদি কাস্টমাররা জানে যে অনলাইনে 10% ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে আর এজেন্ট তাকে বলেনি, তাহলে কিন্তু তারা ভাববে যে এজেন্ট নিজের স্বার্থের জন্যই তাকে এই 10% ডিসকাউন্ট পাইয়ে দেয়নি। এলআইসির এই সিদ্ধান্তের বিরুদ্ধে কয়েকদিন ধরেই তাই লেখালেখি চলছিল। এই চাপের মুখে পড়ে এলআইসি তাই একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে, যেটা আপনার সার্কুলার বেরিয়েছে 15/12-তে। সেই সার্কুলারে বলা হচ্ছে যে এবার থেকে চাইলে এজেন্টরাও অনলাইনে পলিসিটা নিতে পারে বা অফলাইনে পলিসিটা নিতে পারে, সেক্ষেত্রে 10% ডিসকাউন্ট তারা চাইলে অ্যাভেল করতে পারে। কিন্তু আমার মতে বা অধিকাংশ এজেন্টদের কাছে এই যে সিদ্ধান্ত এলআইসির, এটা একটা হাস্যকর সিদ্ধান্ত। কারণ সার্কুলারে শুধু এটাই বলা হয়নি যে এজেন্টরা চাইলে 10% ডিসকাউন্ট নিতে পারবে, সার্কুলারে আরও অনেকগুলো বিষয় বলা হয়েছে যেটা আসলে হাস্যকর একটা ব্যাপারে পরিণত হয়েছে। কি কি বলা হয়েছে আমি সার্কুলারটা একবার দেখাচ্ছি। সেখানে দেখুন কতগুলো কন্ডিশনের কথা বলা রয়েছে। কন্ডিশনগুলোর মধ্যে সবচেয়ে হাস্যকর যে কন্ডিশনটা দিয়েছে সেটা হচ্ছে যে যদি কোনো এজেন্ট এই 10% ডিসকাউন্ট অন প্রিমিয়াম ব্যাপারটা অ্যাভেল করে, তাহলে সে কিন্তু কোনো রকম কমিশন আর দাবি করতে পারবে না। যে এজেন্টরা পলিসি করিয়ে যে কমিশন পায়, সে 10%-এর চক্করে তার কিন্তু কমিশনটা হারাবে।